আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি। এই দেখুন, আমি সকালবেলা উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি, তাই সবাইকে জানাই গুড মর্নিং। সকালবেলা উঠে মানে জব করলে যা হয়, সকালবেলা উঠে বাচ্চাদের জন্য নাস্তা বানানো, তারপর নিজে খেয়ে রেডি হয়ে যাওয়া যে কতটা একটা চাপের, তাই সকাল থেকে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। আমার বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের সবার পাশে আছি। তাই সবাই ভিডিওটা পুরোটা দেখে যাবেন। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমিও আপনাদের সবার পাশে থাকবো। আজকে সকালবেলা উঠে ভাবলাম কি করব, নাস্তা রুটি নেই। আমি সবসময় রুটি ফ্রোজেন করে রাখি, বাট আজকে মানে এই সপ্তাহে আমার সম্ভব হয়নি, তাই সকালবেলা উঠে আমি আটাটা ময়ন করে নিলাম। এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি, কারণ আমার বাচ্চারা আলু ভাজি দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। তাই ভাবলাম যে একটু সকালবেলা উঠে রুটি আর আলু ভাজি করি, বাট আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আসলে শীতের দিনে কি বলবো, যে উঠতে উঠতে দেরি হয়ে যায়, তাই আমি আলু টালু কেটে সব কিছু রেডি করে নিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তার ভিতরে পেঁয়াজ আর মরিচ দিয়ে আমি আলু ভাজাটা করে নিব, কারণ আলু ভাজা করতে আসলে বেশি টাইম লাগে না, কারণ নতুন আলু তো বেশি, তাই সেই জন্য আরও বেশি টাইম লাগে না। তাই আমি এখন পেঁয়াজ মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আলুটা ভেজে নেব। আলু ভাজতে আসলে তেমন কিছু লাগে না, আমি যেভাবে আলু ভাজি দেখুন একদম সিম্পলভাবে এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে দিব, তাই আমার আলু ভাজা শেষ। মানে আলু ভাজার আর কোনো মশলা লাগে না, আলু ভাজা করতে একদম সহজ। তাই সকাল সকাল আমি এই সহজ রেসিপিটাই করে নিলাম, কারণ বাচ্চাদের খাইয়ে আমি খেয়ে যাব স্কুলে। আর আজকে আমাদের স্কুলে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ হলো যেদিনকে মানে একটা টাইম থাকে, সেই টাইমের বাহিরে যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে স্কুলে আমাদের মানে লাল দাগ পড়ে যায়, যেটাকে বলে যে আমাদের বেতন কাটা যায়। তাই কেউ কি চাবে যে এত কষ্ট করে সারা মাস চাকরি করে কেউ কি চাবে যে আমার বেতনটা কাটা যাক। তাই আমি তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে আমার ক্যান্টনমেন্ট স্কুলগুলোতে একটু নিয়মকানুনগুলো বেশি, এটা সবাই জানেন যে সেখানকার নিয়মকানুনের ঊর্ধ্বে কোনো কিছু নেই। আমি রুটিটা ময়ান করে নিয়েছি, অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তো, তাই মানে বেশি নরম হয়ে গেছে। তারপরও রুটিগুলো একটু কষ্ট হচ্ছে বানাতে, তারপরে একটু বেশি আটা দিয়ে রুটিগুলো আমি বানিয়ে নিলাম। কারণ হলো বাচ্চাকে খাইয়ে নিয়ে যাওয়া, আমি টিফিন নেব, আবার আমার হাজব্যান্ডের জন্য রেখে যাব, তাহলেও আমার তো বানাতে গেলে অনেক রুটি বানাতে হয়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি প্রত্যেক শুক্রবার বেশি করে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি। এই সপ্তাহে আসলে অনেক কাজের চাপে সম্ভব হয়নি, তাই আমি রুটি বানাতে হচ্ছে। আর সকালবেলা উঠে রুটি বানানো খুবই কষ্টকর। রুটি বানানো থাকলে উঠে একটা কিছু রান্না করে ভেজে নিয়ে যাওয়াটা খুব সহজ, তাই তাড়াহুড়া করে রুটিগুলো বানিয়ে নিলাম। এদিকে দেখেন আমার ভাজিটা আর দেখানো সম্ভব হয়নি, তবে ভাজিটা করা একদমই সহজ, এভাবে একটু নাড়াচাড়া করলে একদম হয়ে যায়। আমার ভাজিটাও হয়ে গেছে। এদিকে আমার হাজব্যান্ড খুবই হেল্পফুল, কি বলবো, আসলে এরকম হেল্পফুল না হলে চলে না। এদিকে আমার বাচ্চারা রেডি হয়ে যাচ্ছে, ওদিকে আমার হাজব্যান্ড রুটিগুলো ভেজে শেষ করলো। বাচ্চাদের রেডি করে একটু ঘরটা একটু হালকা গোছানি দিয়ে আমার এদিকে আবার আমার কাজের লোক চলে আসছে। সে সকাল সকাল চলে এসে আমাকে সব কাজ মানে করে দিয়ে যায়। তার নিয়ম হলো যে আমি স্কুলে যাওয়ার আগে তার কাজ কমপ্লিট। এই জন্য খুব ভালো একটা মানুষ পেয়েছি মনের মতো। আসলে না, এরকম মানুষ না পেলে হয়তো বা আমার চলাটা খুব কঠিন হয়ে যেত। এদিকে দেখেন এখনও ছোটো মেয়ে ঘুমাচ্ছে, ওকে তুলতে হবে, তুলে দুই বোনকে একসাথে রেডি করে নিতে, তো আমাকে রেডি হতে হবে, যে মানে এগুলো ভাবতে গেলে অনেক একটা চাপ লাগে। দেখেন এদিকে দুই বোনে যে রেডি হয়ে গেছে, আর এদিকে আমার রুটি ভাজাও হয়ে গেছে, তাই আমি টিফিনগুলো একটু রেডি করে দিয়েছি। আর এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি। তাড়াহুড়া করে ওই ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি, আসলে তাড়াহুড়ার মধ্যে ভিডিও করাটাও সম্ভব না। এদিকে বাচ্চাদের টিফিন রেডি করে আমার টিফিন রেডি করে নিয়ে টাইমও প্রায় হয়ে গেছে। আজকে আর খাওয়াটাও হলো না, কি বলবো, মনে করেন যে সব কিছু করতে করতে আসলেও করে সারা যায় না। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু যেভাবে রেখেছে ততটুকুতেই ভালো। তারপরও যে একটা কিছু করতে পারতেছি মেয়ে মানুষের, এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আর কিছু না। এদিকে দেখুন টিফিন রেডি, মেয়ের হাতে দিয়ে দিলাম যে মা ব্যাগে তুলে নাও। আমার মেয়েরা এত লক্ষ্মী, কি বলবো, ওরা আমাকে প্রচণ্ড পরিমাণ হেল্প করে, অন্য বাচ্চাদের মতো না যে আমি যদি বলি যে আম্মু এটা করো, সুন্দর করে করে। এই যে আমরা বের হয়ে গিয়েছি, বাসা থেকে বের হয়ে গিয়েছে আমার দুই মেয়ে।
ওরা সামনে সামনে যাচ্ছে। এখন আমাদের এখান থেকে একটা রিক্সা নিতে হবে, রিক্সা নিয়ে আমি স্কুলে চলে যাব। আমি একদিন আমাদের স্কুলের একটা ভিডিও দিব ইনশাল্লাহ, যা আসলে আজকে খুব তাড়াহুড়ার মধ্যে আর সম্ভব না। এখন দেখেন এই যে একটা বোধহয় রিক্সা পেয়ে গেছি, দেখুন রিক্সাটা পেলে আমরা সবাই গাড়িতে উঠে পড়বো। এখান থেকে আমার বাসা থেকে হয়তো 5 মিনিট যেতে লাগবে। এই যে দেখুন একটা রিক্সা পেয়ে গেছি, যাক আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। এখন বাচ্চাদের নিয়ে আমি স্কুলে চলে যাব। আচ্ছা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন।